ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পাওয়া প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এবারের নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী সংখ্যা মাত্র ৭৬ জন। জি, ঠিকই শুনেছেন, যা কিনা মোট প্রার্থীর ৪%ও না। অথচ দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৫ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের জনসংখ্যার অর্ধেকটি ভোটার হিসেবেই নয়, প্রতিনিধি হিসেবেও বঞ্চিত করছে রাজনৈতিক দলগুলো। অথচ এদিকে এবারের নির্বাচনে আবার প্রার্থী সংখ্যা সর্বোচ্চ। সেখানে নারী প্রার্থীর এই সংখ্যা শুধু হতাশাজনক নয়, বরং দলগুলোর জন্য ব্যর্থতা। নির্বাচনী লড়াইয়ে থাকা ৫১টি দলের কেবল ২০টি দলের নারী প্রার্থী রয়েছে এবং অধিকাংশ দল থেকে কোনো নারী প্রার্থী দেয়া হয়নি। মোট ভোটার সংখ্যার অর্ধেক নারী ভোটার হলেও প্রতিনিধিত্বকারী হিসেবে নারীর অংশগ্রহণ কম। জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো এবারের নির্বাচনে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়নের কথা বললেও কথা রাখেনি কোনো রাজনৈতিক দলই। দলগুলো নারী ক্ষমতায়নের বলিয়া ওড়ালেও বাস্তবে তার আশানুরূপ প্রতিফলন দেখা যায়নি। বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি নারী প্রার্থী দিয়েছে মাত্র ১০ জন। জাতীয় পার্টির নারী প্রার্থী ৬ জন। জামাতে ইসলামী সহ অন্তত ৩০টি রাজনৈতিক দল কোনো নারী প্রার্থীই দেয়নি। বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী দলীয় কমিটিতে ৩৫% নারী নেতৃত্ব নিশ্চিত করার বাধ্যবাধকতা থাকলেও নির্বাচনে কত শতাংশ নারীকে মনোনয়ন দিতে হবে সে বিষয়ে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকায় নির্বাচনে নারীর মনোনয়ন পুরোপুরি দলীয় ইচ্ছার ওপর নির্ভর করে। নারীদের রাজনীতিতে পিছিয়ে পড়ার অন্যতম কারণ দলগুলোর নারীর প্রতি বৈষম্যভাব, পুরুষতান্ত্রিক দলীয় কাঠামো, মনোনয়ন বাণিজ্য, অতিরিক্ত নির্বাচনী ব্যয় সব মিলিয়ে নারী প্রার্থীরা পিছিয়ে পড়ছেন। অনেক দেশেই প্রার্থিতার ব্যাপারে কোটা বাধ্যতামূলক করা হয়েছে যেন নারীর অংশগ্রহণ নিশ্চিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, ইন্দোনেশিয়ায় ৩৫% নারী প্রার্থী না থাকলে মনোনয়ন তালিকায় গ্রহণ করা হয় না। বাংলাদেশে মনোনয়ন নিয়ে এ ধরনের বিধান না থাকায় নির্বাচন কমিশনেরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত। মাঠের রাজনীতিতে দীর্ঘদিন কাজ করা অনেক ত্যাগী নারী মনোনয়নের বাইরে থেকে যাচ্ছেন, কেননা প্রাপ্য মনোনয়নটি চলে যাচ্ছে প্রভাবশালী কোনো নেতার আত্মীয়র ভাগে। নারী প্রার্থী কমে যাওয়া শুধু একটি সংখ্যা নয়, এটি গণতন্ত্রের কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত। দীর্ঘমেয়াদে রাজনীতিতে নতুন প্রজন্মের নারীদের আগ্রহ হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছে এর ফলে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে শুধু অঙ্গীকার নয়, প্রয়োজন বাস্তব ও কার্যকর উদ্যোগ। প্রার্থিতা পর্যায়ে আইনগত বাধ্যবাধকতা তৈরি করা, দলীয় পর্যায়ে স্বপ্রণোদিত কোটা নির্ধারণ এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ সবকিছুই এখন সময়ের দাবি। কারণ নারী ভোটার থাকলেই যথেষ্ট নয়, যখন নারীরা শুধু ভোটার নয়, প্রতিনিধি হিসেবেও সমানভাবে অংশ নিতে পারবেন, তখনই গণতন্ত্র পূর্ণতা পাবে। মূল কথা হলো, নারীর নেতৃত্ব এখনও কেন্দ্রীয় পর্যায়ে অনেক কম। কেবল অঙ্গীকার দিয়েই তো আর নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয় না। বাস্তব পদক্ষেপ এবং দলীয় মনোভাবের পরিবর্তন দরকার।